তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো রোলেক্স ভাই মানে সূর্যার আপকামিং সিনেমা ডিরেক্টর কার্তিক সুবারাজের সাথে। সিনেমাটার নাম হচ্ছে রেট্রো, যার টিজার চলে এসেছে। এই যে ডিরেক্টর কার্তিক সুবারাজ, যে রজনীকান্তের সাথে পেট্টা সিনেমাটা করেছে, ধনুষের সাথে জগমিত থান্ডিরাম, চিয়ান বিক্রমের সাথে মহান, এমনকি তার লাস্ট যে সিনেমাটা জিগার থান্ডা ডাবল এক্স রাঘব লরেন্সের সাথে, সেটাও তামিল বক্স অফিসে সুপারহিট ছিল। দারুণ একজন ফিল্ম মেকার, তার স্টোরি টেলিংয়ের মধ্যে একটা মজা আছে। গ্যাংস্টার বেস সিনেমা করে, এমনভাবে প্রেজেন্ট করে না, ব্যাপক একটা স্টাইলিশ ওয়েতে, দেখতে ভালো লাগে সেটা। তো এই টিজারটা নিয়ে কথা বলি। টিজারটা যখন শুরু হচ্ছে, একটা বারাণসীর ঘাটে সিঁড়ির উপরে বসে রয়েছে দেখতে পাচ্ছি পূজা হেগড়ে এবং সূর্যার ক্যারেক্টারটা। পূজা হেগড়ে তার হাতে একটা তাগার মতো বেঁধে দিচ্ছে, সূর্যা তার দিকে তাকিয়ে বলছে যে এবার থেকে আমি রাগ ছেড়ে দেবো। এই কথাটা যখন বলছে, তার ইন্টার কাটে তার রাগের কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেখানে একটা দেয়ালে ঘুষি মারছে, মানে হাত তার দেয়ালে ঢুকে যাচ্ছে, ওই জায়গাটা ব্যাপক ছিল। তারপর বলছে যে বাবার সাথে আমি কাজ করা ছেড়ে দেবো, সূর্যা বলছে। তখন তার বাবার কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি ইন্টার কাটে। এখানে তার বাবার চরিত্রে রয়েছে জোজু জর্জ, মালায়ালাম অ্যাক্টর। তার বাবার কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি, সে একজন গ্যাংস্টার, এখানে সূর্যাও একজন গ্যাংস্টার। এবং যখন বলছে যে আমি পুরো ভাইলেন্ট, রাউডিজম, গুলিগানিজম সব ছেড়ে দেবো, তখন তার ইন্টার কাটে তার রাউডিজমের, তার ভাইলেন্টের কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি। যে লুকটা প্রথমবার আমরা দেখেছিলাম, ওই ফ্রেঞ্চ কার্ড যেটা বন্দুক নিয়ে বেরিয়ে আসছে, ওই লুকটা ব্যাপক ছিল, দেখতে ভালো লাগছে। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে সূর্যার ক্যারেক্টারটা একজন বড় গ্যাংস্টার ছিল, হয়তো সে পুরো এইসব দুনিয়াটা ছেড়ে চলে এসছে একটা সিম্পল লাইফ লিড করতে পূজা হেগড়ের সাথে। এবং যখন সে বলছে যে এবার থেকে আমি হ্যাপি থাকবো, খুশি থাকবো, তখন এই সিনেমার যারা ভিলেন থাকতে চলেছে, প্রকাশ রাজ বা নাসের বা আরও 2-3 জন রয়েছে, তারা হাসছে, মানে অট্ট হাসি দিচ্ছে। তো এই যে ডিজাইন করে যে টিজারটা, যেটা দেখতে ভালো লাগছে। তো সূর্যা কেন যে কাঙ্গুয়া সিনেমাটা করলো জানি না, এই সিনেমাটা কিন্তু তার কামব্যাক সিনেমা হতে চলেছে 100%। যেরকম টিজারটা দেখলাম ভাই, ব্যাপক কিছু হতে চলেছে ভাই এই সিনেমাটা। এবং পূজা হেগড়েকেও খুব ভালো লাগছে, মানে সে যেই সিনেমাতে থাকে সেই সিনেমাটা ফ্লপ হয়ে যায়, রাধেশ্যামের মতো বা থালাপতি বিজয়ের বিস্টের মতো সিনেমাও কিন্তু ফ্লপ হয়ে গেছে। যাই হোক, সেই সিনেমাগুলোর গল্পও খারাপ ছিল, কিন্তু এই টিজারের মধ্যে তার কোনো ডায়লগ ছিল না, পুরোপুরিভাবে এক্সপ্রেশনের মধ্যে সে কিন্তু বেশ ভালো কাজ করেছে। যেরকম সে হাসলো, তারপর সূর্যার মাথায় একটা চুমু দিল, বেশ ভালো লাগলো। এবং টিজার একদম লাস্টে সূর্যা, মানে ওই যে ফ্রেঞ্চ কার্ড যে লুকটা, যেরকম বারে বসে রয়েছে, একটা হাতে মদের গ্লাস, একটা হাতে সিগারেট রয়েছে, স্মোক করছে, পুরো রিল্যাক্স মুডে বসে আছে, ব্যাপক লাগছে। এবং পুরো টিজার জুড়ে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, কার্তিক সুবারাজের স্পেশাল মিউজিক এটা, মানে বেশিরভাগই সিনেমাতে এরকম টাইপেরই মিউজিক করে শুনতে পাওয়া যায়। তো ব্যাপক ছিল, ব্যাপক ছিল রেট্রো টিজারটা। না থেকে থাকলে অবশ্যই দেখো। সূর্যার এই সিনেমাটা কিন্তু কামব্যাক সিনেমা হতে চলেছে। সূর্যা অনেকদিন ধরেই কোনো হিট বা ব্লকবাস্টার সিনেমা দেয়নি তামিল ইন্ডাস্ট্রিতে। এত ভালো একজন অ্যাক্টার হওয়া সত্ত্বেও দেখা যাক এই সিনেমাটাতে কী হয়। সিনেমাটা নিয়ে আমার প্রচুর এক্সপেকটেশন আছে। দেখা যাক, সিনেমাটা আসবে এপ্রিলে-মে করে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম।